টম স্পাইকের ছেলেকে রং বেরঙে রাঙিয়ে দিয়েছে, যদিও এটা তার ইচ্ছাকৃত ছিল না। সে নিজের চোখ ঢেকে ধরে কোনোভাবে একটি অলৌকিক ঘটনা ঘটার আশা করে। ভুলটা ঠিক করার জন্য টম দ্রুত একটি পানির পাইপ নিয়ে আসে, কিন্তু টমি খেয়াল করে যে জেরি অন্য প্রান্তটি বাঁকিয়ে নিয়ে একটি ড্রামে লাগিয়ে দেয়, যা পূর্ণ ছিল লিসিন। টম টাইককে ধুয়ে ফেলার প্রস্তুতি নিচ্ছিল, লিসিন টাইককে পুরোপুরি ঢেকে দেয়। টম বিস্মিত হয়ে যায়, কিন্তু আসলে তা মুছে ফেলা কঠিন। ঠিক সময়ে স্পাইক ফিরে আসতে শুরু করে। নিজের প্রাণ বাঁচানোর জন্য টম তাড়াতাড়ি টাইককে তুলে নেয় এবং একটি বালকে ভরা বালিশে ঘষে। এরপর নিকটবর্তী স্থান থেকে টাইককে সাজিয়ে দেয় এবং স্পাইকের আগমনের জন্য অপেক্ষা করে। স্পাইক তার ছেলের অবস্থান জিজ্ঞাসা করে। টম এলোমেলো দিক নির্দেশ করে, কিন্তু টাইকের সাহায্যের আওয়াজ তাকে ফাঁস করে দেয়। পরিস্থিতি সামলানোর জন্য টম তার সমস্ত কৌশল ব্যবহার করে। সহসল স্পাইক ঠিকই ফাঁদে পা দেয়, কিন্তু টাইক রেগে যায়। তখন টাইক তার ক্লিপ খুলে ফেলে এবং টমের লেজ ধরে এক কামড় দেয় এবং টম চিৎকার করে ওঠে। এবার সত্যটা প্রকাশ পায়, কিন্তু টম আগে থেকে টাইককে লুকিয়ে ফেলে এবং সেই স্পাইকের হাত থেকে বাঁচে। এই সময় টম টাইককে উদ্ধার করতে চায় না, সে তাকে ওয়াশিং মেশিনে ফেলে দেয় এবং প্রচুর পরিমাণে ডিটারজেন্ট ছিটিয়ে দেয়, কিন্তু স্পাইক তাকে হাতে নাতে ধরে ফেলে। টম বাধ্য হয়ে টাইককে ফিরিয়ে দেয়